হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস 9-এর জীবনবিজ্ঞান থেকে খনিজ পুষ্টি, খাদ্য, গ্যাসের পরিবহন চ্যাপ্টার থেকে কয়েকটা প্রশ্ন করাচ্ছি। উদ্ভিদ দেহে খনিজ মৌল শোষিত হয় মূলরম অঞ্চল দ্বারা। ক্লোরোফিলের মস্তকে উপস্থিত থাকে ম্যাগনেসিয়াম। পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে পটাশিয়াম। ব্রাউন হার্ট রোগটি ঘটে বোরনের অভাবে। নাইট্রোজেন আবদ্ধকরণে সাহায্য করে মলিবডিনাম। উদ্ভিদ দেহে রসস্ফীতির চাপ নিয়ন্ত্রণ করে পটাশিয়াম। উদ্ভিদ দেহে সবথেকে বেশি পরিমাণে উপস্থিত কার্বন। উদ্ভিদ কার্বন সংগ্রহ করে বাতাস থেকে। প্লাস্টোসায়ানিন থাকে এমন একটি খনিজ মৌল হল কপার। উদ্ভিদ দেহে খনিজ পুষ্টি প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী ভন হেলমন্ট। অভিস্রবণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় একটি অপরিহার্য পদার্থ হল অর্ধভেদ্য পর্দা। বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে পদার্থের অণুর কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়াকে বলা হয় ব্যাপন। বাষ্পমোচন টান উদ্ভিদ দেহে নিষ্ক্রিয় জল শোষণে সাহায্য করে। উদ্ভিদের খাদ্য পরিবহন করে ফ্লোয়েম কলা। মূলজ চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রটির নাম হলো ম্যানোমিটার। এরপরে ভৌতবিজ্ঞানে আর্কিমিডিসের নীতি থেকে আরও কয়েকটা প্রশ্ন বলছি, দেখো। জলের ঘনত্ব সর্বাধিক হয় 39.2 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায়। ঘনত্বের মাত্রীয় সংকেত mL⁻³ প্লবতা নির্ভর করে না নিমজ্জিত বস্তুর ঘনত্বের ওপর। পারদের সমুদ্রে লোহার দণ্ড সর্বদা ভাসবে। এসআই এককে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হল 1000 কিগ্রা পার ঘনমিটার। আপেক্ষিক গুরুত্ব একটি মাত্রাহীন ভৌত রাশি। ভাসমান বস্তুর আপাত ওজন হয় 0। প্লবতার এসআই একক নিউটন। বায়ুশূন্য স্থানে 1 কিগ্রা তুলা 1 কিগ্রা লোহা অপেক্ষা ভারী হয়। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে না, কারণ অবাধে পতনশীল বস্তুর কোনো ওজন নাই। প্লবতার মাত্রীয় সংকেত mL⁻²। রূপার আপেক্ষিক গুরুত্ব 10.8 হলে এসআই পদ্ধতিতে রূপার ঘনত্ব হবে 10.8 গুণিত 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। এটার গুণফলটা দাঁড়িয়েছে 10,800 কিলোগ্রাম পার মিটার কিউব। আর্কিমিডিসের সূত্র কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে প্রযোজ্য নয়, কারণ এখানে বস্তুর ওজন 0। জল ও কেরোসিনের মধ্যে জলের প্লবতা বেশি। প্লবতা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। আজকে এই পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওতে আরও বিজ্ঞানের অনেক প্রশ্ন আলোচনা করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভালো লাগলে লাইক দেবে।